ডায়াবেটিস আক্রান্ত রোগী কী খাবেন এটা অনেক সময় রোগীরা আমাদের কাছে জানতে চান। যেহেতু ডায়াবেটিস একটা দীর্ঘমেয়াদী রোগ এবং এই রোগটার কোনো নিরাময় মানে সম্পূর্ণরূপে নিরাময় আসলে সম্ভব না, তাই আজীবনই রোগীকে কিছু নিয়ম মেনে চলতে হয়। কী ধরনের খাদ্য তালিকা রোগীরা অভ্যস্ত হলে এই ব্লাড সুগার লেভেলটা নিয়ন্ত্রণে থাকবে সেটা জানা খুবই জরুরি। তার আগে জানতে হবে যে কোন কোন খাদ্য আসলে ব্লাড সুগার লেভেলটা বাড়িয়ে দেয়। গ্লাইসেমিক ইন্ডেক্স বলে আমরা কথা বলি একটা, যে কোন খাবারের ব্লাড সুগার লেভেল বাড়ানোর প্রবণতা বা ক্ষমতা কতটুকু আছে। যেসব খাবারের এই গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি থাকে সেই খাবারগুলো এই ডায়াবেটিস আক্রান্ত রোগীরা সেবন করতে পারবেন না বা অল্প খাবেন। সেটা কীরকম, আমরা যদি একটা ডায়াবেটিস আক্রান্ত রোগীর সারাদিনের খাদ্য তালিকাটা একটু ভাগ করে বলি, তাহলে আমরা বলে থাকি যে সকালে তিনি যেটা করবেন, রুটি খাবেন, ভাত না খেয়ে গমের রুটি সবচেয়ে বেশি ভালো হয়। এই রুটিটা যদি মোটা রুটি হয় তাহলে তিনি একটা রুটি খাবেন, যদি একদমই পাতলা রুটি হয় তাহলে দুটা রুটি খেতে পারেন। এই রুটির সাথে তিনি সবজি খাবেন। সবজির মধ্যেও কিন্তু আমরা কিছুটা নির্দেশনা দিয়ে থাকি, যেমন মূলা, শালগম, গাজর এবং মিষ্টি কুমড়া, যেসব আসলে মাটির নিচের যে সবজিগুলো বা মাটির কাছাকাছি যে সবজিগুলো, সেগুলোর কিন্তু ডায়াবেটিসের ব্লাড সুগার বাড়ানোর প্রবণতা অনেক বেশি। তাই সকালে যখন একজন সবজি দিয়ে রুটি খাচ্ছেন তখন এটা মাথায় রাখতে হবে যে এই ধরনের সবজিগুলো, মাটির নিচের যে সবজিগুলো, এই সবজিগুলো কম খাবেন। তাহলে কি খাবেন, উনি যেটা খেতে পারেন যেগুলো মাটি থেকে একটু উপরে হয়, যেমন ঢ্যাঁড়স, চিচিঙ্গা, পটল, লাউ, তারপর সকল ধরনের শাকসবজি, বরবটি, শিম, এইগুলো কিন্তু ডায়াবেটিস বাড়ানোর প্রবণতা অনেক কম। আমি মাটির নিচের সবজির মধ্যে একটা বলিনি, সেটা হচ্ছে আলু। আলু কিন্তু ভাত আর আলুর মধ্যে তেমন কোনো ডিফারেন্স আসলে ডায়াবেটিস রোগীদের জন্য নেই। সো কেউ যদি সকালে রুটির সাথে আসলে আলু ভাজি খায় তাহলে কিন্তু আসলে তার এই ডায়েটটা ঠিকঠাক হলো না। তো এক্ষেত্রে ওনাকে অবশ্যই জানতে হবে যে কোন খাবারগুলোতে ডায়াবেটিস বাড়াচ্ছে। তো সকালে আমরা বলে থাকি রোগীদেরকে এই ধরনের খাবারগুলো খাওয়ার জন্য। আরেকটা বিষয়, যে প্রোটিন কিন্তু খুবই জরুরি। প্রোটিন আমাদের শরীরের সকল ধরনের যে কার্যকারিতা আছে ভেতরে, যে মেটাবলিজমগুলো হয়, সেই সকল এনজাইমগুলো কিন্তু প্রোটিনের তৈরি। তাই সকালবেলা আমরা ডায়াবেটিস আক্রান্ত রোগীদেরকে বলে থাকি যে একটা পুরো ডিম আস্তা, অনেকে আমাদের প্রশ্ন করে থাকেন যে আমি কি ডিমের কুসুমটা খেতে পারবো কিনা। আমরা রোগীদেরকে বলে থাকি যে হ্যাঁ, আপনারা একটা ডিম আস্তটাই খেতে পারবেন, কুসুম সহ একটা ডিম। যদি একটা ডিমের বেশি আপনি খেতে চান, যারা অনেক বেশি ক্যাকিকটিক থাকে বা ওজন অনেক কম, তাদেরকে আমরা একটু প্রোটিনটা বাড়িয়ে খেতে বলি। তাদের ক্ষেত্রে আমরা বলি যে কুসুম ছাড়া বাকি ডিম একটা আরেকটা খেতে পারেন, কিন্তু একটা ডিম আপনি কুসুম সহ খাবেন। এই ডিমের কুসুমটাতে যে পরিমাণ ফ্যাট থাকে সেটা কিন্তু কখনোই ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতির কারণ হবে না। দুপুরে আমরা রোগীদেরকে বলে থাকি ভাত খাবেন 1 কাপ। আমরা একটা রোগীকে যেভাবে বলে থাকি সেটা হচ্ছে, আপনি ভাত খাবেন 1 মুঠের মধ্যে আমার যতটুকু কার্বোহাইড্রেট ঢুকে সেটা হচ্ছে আমার ভাতের পরিমাণ। যে রোগীর জন্য আমরা প্রেসক্রিপশনটা করছি সেই রোগীর ক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনার হাতের মুষ্টিতে যতটুকু ভাত আসে আপনার জন্য আসলে অতটুকু ভাতই কার্বোহাইড্রেট যথেষ্ট। তাহলে সবজিটা কতটুকু খাবেন, 2 হাত দিয়ে আপনি সবজি যতটুকু তুলতে পারবেন সেটা আপনার দুপুরের জন্য যথেষ্ট। তার মানে সবজির পরিমাণটা অনেক বেশি হবে। আর প্রোটিন অবশ্যই খাবেন। প্রোটিনটা কতটুকু খাবেন আমরা বলে দিই, আপনার নিজের হাতের তালুতে যে পরিমাণ মাছ বা মাংসের টুকরা হবে সেই পরিমাণ মাছ বা মাংস আপনি খাবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে মাছ বা মাংসর ক্ষেত্রে অবশ্যই রেড মিটটাকে অ্যাভয়েড করতে হবে। সেটা কি, যেমন গরুর মাংস, খাসির মাংস, চিংড়ি মাছ, এগুলো কিন্তু আসলে চর্বিযুক্ত খাবার, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। এই গেল দুপুরের খাবার। এবং আমরা বলে থাকি রাতের বেলাও কিন্তু রোগী কার্বোহাইড্রেটের পরিমাণটা অনেক কম খাবে, কারণ এই যে রাতের বেলা উনি কার্বোহাইড্রেটটা খাচ্ছেন এরপরে কিন্তু তেমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের শরীরে হয় না যাতে করে এই ক্যালোরিটা বার্ন হয়ে যাবে বা সুগারটা বার্ন হয়ে যাবে, সেটা আর হয় না। এই জন্য আমরা রাতেও বলি যে আপনি রুটি খাবেন, সাথে সবজি খাবেন, ইচ্ছে মতো আপনি সবজি বা শাক খেতে পারেন। এছাড়াও রাতে আমরা 1 কাপ দুধ খেতে বলি, কারণ এই যে ইনসুলিনের ডেফিসিয়েন্সি বা ইনসুলিনের কার্যক্ষমতা কমে যাওয়া, ইনসুলিনের কাজ কিন্তু হচ্ছে শরীরকে গঠন করা। ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, তার মানে প্রোটিনটাকে সিনথেসিস করবে, শরীরের হাড়টাকে মজবুত করবে এবং গ্লুকোজটাকে গ্লাইকোজেন আকারে ধরে রাখবে, ফ্যাটটাকে শরীরে ধরে রাখবে। এগুলো কিন্তু ইনসুলিনের কাজ। যখনই ইনসুলিন থাকে না এই রোগীদের ক্ষেত্রে কিন্তু হাড়ের যে ক্ষয় সেটা হওয়ার প্রবণতা বেড়ে যায়। এজন্য আমরা বলে থাকি যে সবসময় এই ডায়াবেটিস আক্রান্ত রোগীরা রাতে 1 কাপ দুধ খাবেন। এবং এই সাথে আমরা বলি যে সকাল এবং দুপুরের মাঝামাঝি সময়ে কিন্তু রোগীকে একটা স্ন্যাক্স খেতে হবে। সেটা কেমন, যেমন চিনি ছাড়া বিস্কিট, চিনি ছাড়া চা, মুড়ি খেতে পারেন। বা অনেক সময় আমরা রোগীদেরকে
বলে থাকি টক দই আপনি খেতে পারেন। এগুলোতে কিন্তু যে দুধের বা ক্যালসিয়ামের যে চাহিদাটা আছে সেটাও পূরণ হয়ে যায়, রোগীর দেখা যায় যে মেটাবলিজমটাও ভালো হয় এবং রোগীর কিন্তু পেটটাও ভরা থাকে। দুপুর আর রাতের মাঝখানেও আমরা বলে থাকি একটা স্ন্যাক্স নিতে, সেক্ষেত্রে কিন্তু একটা মিষ্টি ছাড়া দেশীয় যে ফলগুলো আছে সেই ফলগুলো খেতে পারেন, যেমন পেয়ারা, আমড়া, বড়ই এই জাতীয় ফলগুলো খাবেন, যেই ফলগুলোতে অনেক বেশি সুগার থাকে, যেমন মালটা, কমলা, তরমুজ বা এই জাতীয় খাবারগুলো, এই জাতীয় ফলগুলো আমরা একটু অ্যাভয়েড করতে বলি। খেলেও একদমই খুবই অল্প পরিমাণে, সপ্তাহে একদিন হয়তো ওই ধরনের ফল খেতে পারেন। আরেকটা বিষয় অনেকে জিজ্ঞেস করে থাকেন, এই যে দেশি ফলের মধ্যে কামরাঙ্গা আছে, এটা কি খেতে পারবেন কিনা। আমরা রোগীদেরকে বলে থাকি কামরাঙ্গাটা অ্যাভয়েড করতে, কারণ কামরাঙ্গাটা আসলে স্টার ফুড। অনেক স্টাডিতে দেখা গেছে যে ডায়াবেটিস আক্রান্ত অথবা স্বাভাবিক যে মানুষ আছে তাদের ক্ষেত্রে অনেকেরই এই কামরাঙ্গার যে টক্সিন সেটা কিডনি বিকল করতে পারে। সো এই কামরাঙ্গাটা যত সম্ভব কম খাওয়া উচিত। আর কারো যদি কিডনিতে কোনো ধরনের প্রবলেম শুরু হয়ে যায় তাহলে তো এটা আজীবনের জন্য আসলে অ্যাভয়েড করাটাই সবচেয়ে বেশি বেটার হবে। তবে এই যে আমি খাদ্য তালিকার কথা বললাম, এটা কিন্তু রোগীর ওজনের উপর ডিপেন্ড করে। কোনো কোনো রোগীকে আমরা একটু খাদ্য তালিকার মধ্যে একটু বেশি ক্যালোরি অ্যাড করে দিই যারা খুব ক্যাকেকটিক থাকে। কিছু কিছু রোগীর ক্ষেত্রে আমরা একটু নেগেটিভ ক্যালোরি দিয়ে থাকি। তার মানে হচ্ছে রোগীর প্রতিদিন যতটুকু 2200 থেকে 2300 ক্যালোরি একটা রোগীর প্রতিদিন একটা মানুষের প্রয়োজন হয়। তাদের ক্ষেত্রে যাদের ওয়েট কমাতে হবে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালোরিটা ওভাবেই হিসাব করি যে তার 2200 থেকে 2300 ক্যালোরি যাবে না, 1800 বা 2000 ক্যালোরি সে পাবে। বাকিটা তার নিজের শরীর ভেঙে এই ক্যালোরিটা উৎপন্ন করবে, তাহলেই কিন্তু ওজনটা কমে আসবে। তাই এই ডায়াবেটিস আক্রান্ত রোগীর ডায়েটটা কেমন হবে সেটা একান্তই একজন ফিজিশিয়ান তার রোগীর স্পেসিফিক এবং রোগীকে দেখে সিদ্ধান্ত নেবেন যে তার ডায়েটটা কেমন হবে।